আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইওর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো মিনি সিঙ্গারা। আর এই সিঙ্গারাগুলো খেতে ভীষণ মজার হয়ে থাকে। বাসায় যদি এত সুন্দর আর এত লোভনীয় পারফেক্টভাবে সিঙ্গারা তৈরি করা যায়, তাহলে আর কিনে কখনোই বাইরে থেকে খাবেন না। আর মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে 22টিরও বেশি সিঙ্গারা তৈরি করা যায়। আর এই সিঙ্গারাগুলো তৈরি করতেও কম সময় লাগে। আর ছোট থেকে বড় ভীষণ পছন্দ করে থাকে এই মিনি সিঙ্গারাগুলো। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ স্বাদ মতো। এখন মেজারমেন্ট কাপের 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি এর মধ্যে অ্যাড করব। প্রথমে 2 টেবিল চামচ দিয়ে আমি মাখিয়ে নিব। তারপরে আরও 1 টেবিল চামচ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর ময়দাগুলোকে হাতের সাহায্যে এভাবে মুঠ করলে এরকম দলা পেকে যায়। এই অবস্থায় আপনারা বুঝতে পারবেন তেল আর ময়দার মিশ্রণটা রেডি। এখন নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করব। আর পানিটা অল্প অল্প দিয়ে আমি খুব সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে করতে হবে। একেবারে বেশি পানি দিয়ে ডোটা করতে যাবেন না, তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আমি খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। আমার সিঙ্গারার জন্য ডোটা তৈরি হয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হবে ডোটা। এখন আমি চলে যাব চুলায়। সামান্য একটু তেল একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি খুব ভালোভাবে হালকা হাতে নেড়ে ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর করে কালার করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। এখানে 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1/2 চামচের মতো ভাজা জিরের গুঁড়া, 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়া, আর 1 চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া বা চাট মশলার গুঁড়া, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এখন মশলাগুলো খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চাট মশলাটাই ব্যবহার করেছিলাম। মশলাটা খুব ভালোভাবে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। অবশ্যই পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হয় একটা কাঁচা গন্ধ থেকে যায় মশলা থেকে। যেহেতু এর মধ্যে আদা ব্যবহার করছি, তাই খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে আদার গন্ধটাও থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কিউব করে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই মশলার সাথে আমি আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলোকে কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আলুটা সেদ্ধ হওয়ার জন্য বেশি পানি দেওয়ার দরকার নেই। যতটুকু পানি দিলে আলুটা সেদ্ধ হবে তা বুঝে পানিটা অ্যাড করবেন। আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ মতো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নিব। আর পানিটাকে শুকিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি। বাইরের হোটেলগুলোতে এই টেস্টিং সল্ট ব্যবহার করে, এজন্য আমি একটু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আলুগুলোকে আমি হালকা হাতে একটু ভেঙে দিচ্ছি। এটা সেদ্ধ হয়ে এসেছে। আদা ভাঙা করে দিতে হবে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তার আগে আমি এই কাঁচামরিচগুলো ফেলে দেবো, যেহেতু বাচ্চারা খাবে। আর বড়রা খেলে এটা ফেলে দেওয়ার দরকার নেই। যেহেতু বাচ্চারা খাবে, তাই আমি কাঁচামরিচগুলো ফেলে দিয়েছি। আর ডোটাকে আমি আপনাকে দেখে দিচ্ছি, আরও একটু সফট হয়ে এসেছে। এখন আবার আমি হালকা হাতে একটু মথে নিব ময়দার মিশ্রণটাকে, ডোটাকে। আর আমি লেচি কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে, এরকম টুকরো টুকরো করে। আপনারা হাতের সাহায্যে করে নিতে পারেন। এভাবে আমি কেটে নিয়েছি। আর একটা লেচি থেকে 2টা করে সিঙ্গারা হবে। এখন আমি বেলে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু লম্বালম্বি করে বেলে নিতে হবে। প্রায় আমার রুটি বেলা হয়ে গেছে। এখন মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি 2 ভাগ করে। এখন একটি ভাগ আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা পুরুত্ব রেখে আপনারা রুটিটা তৈরি করবেন। একেবারে পাতলাও না, একেবারে মোটাও না। এখন একটু পানি দিয়ে আমি এখানে লাগিয়ে নিচ্ছি সিল করার জন্য।
দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এভাবে ঘুরিয়ে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি সিঙ্গারার। খুবই সহজ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করবেন। আর এই কোণার অংশটা আমি এভাবে সিল করে দিচ্ছি চেপে চেপে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর পুরগুলো। অবশ্যই চেপে চেপে আপনার পুরগুলো দিবেন। আলুগুলো দিয়ে আমি আবারও যে বাড়তি অংশটা রয়েছে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে আমি কিভাবে সিল করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমে এক পাশ থেকে ধরে এভাবে চেপে আরেক পাশটা এভাবে ঘুরিয়ে এনে এখানে লাগিয়ে দিচ্ছি। কতটা সহজ আর কতটা সুন্দর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তৈরি হয়ে গেছে মিনি সিঙ্গারা। আর এভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গেছে। 1.5 কাপ ময়দায় আমার প্রায় 22টির মতো সিঙ্গারা হয়েছে। আপনাদের এর চাইতে বেশি বা কম হতে পারে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাব চুলায়, তেল গরম করে নিচ্ছি। আর তেলটা অবশ্যই একেবারে গরম না, হালকা অবস্থা থাকাতে সিঙ্গারাটা দিয়ে ভাজতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা গরম হলে আপনারা সিঙ্গারাটা তেলের ভিতর দিবেন। দেখুন সিঙ্গারা দেওয়ার সাথে সাথে বুদবুদি ছাড়ছে না, তার মানে একেবারে গরম না, হালকা একটু কুসুম গরম। এই অবস্থায় আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এতে সিঙ্গারাগুলো অনেক বেশি ক্রিস্পি আর টেস্টি হবে। সবগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি এভাবে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সিঙ্গারা থেকে বুদবুদ ছাড়া শুরু হয়েছে, তার মানে তেলটা হালকা গরম হতে শুরু করেছে। আর এভাবে মিডিয়াম টু লো হিটে রেখে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ভীষণ মজার। মাশাআল্লাহ। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার মিনি সিঙ্গারা। এটা দেখতে যতটা লোভনীয়, খেলে আপনারা বুঝতে পারেন কতটা টেস্টি হয়ে থাকে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আমি একটি সিঙ্গারা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি ভেতরটা কতটা পারফেক্টভাবে হয়েছে আর এটা কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটা ভেঙে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।